নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এনডিএ সরকার ছেড়ে কিন্তু বেরিয়ে গেলেন একটি দল, এবং সেটা কিন্তু রীতিমতন একদম এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আপনারা জানেন যে এনডিএ সরকার বেশ খানিকটা কিন্তু এই মুহূর্তে চাপের মধ্যেই রয়েছে। বিভিন্ন যে ইস্যুগুলো সেগুলো নিয়ে সংসদে যে বাদল অধিবেশন বসেছে, সেখানে কার্যত বিব্রত একদম মোদী সরকার কিংবা এনডিএ সরকার, মোদী 3.0 সরকার। সেইখানে আমরা যে খবর এই মুহূর্তে উঠে আসছে যে সামনের বছরই কিন্তু রয়েছে 3টে বিরোধী রাজ্যে ভোট, এবং 3টে বিরোধী শক্তিকে সরিয়ে মোদী সরকারকে প্রতিষ্ঠা করতে হবে, নিজেদেরকে কিছুটা হলেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এবং সেখানেই যে ছবিটা ধরা পড়লো, একদম কার্যত ধসে গেল এনডিএ জোট। তার কারণ তামিলনাড়ুতে আগামী বছর ভোট রয়েছে, পশ্চিমবঙ্গে আগামী বছর ভোট রয়েছে, কেরালায় আগামী বছর ভোট রয়েছে, বিধানসভা ভোট। এবং ঠিক তার আগেই একদম তামিলনাড়ুতে এনডিএ জোটকে ছেড়ে বেরিয়ে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সারা ভারতবর্ষের রাজনীতিকে কেন্দ্র করে। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দলবল নিয়ে এনডিএ ছাড়লেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের আগে কি নয়া সমীকরণ দক্ষিণের রাজ্যে, এই একদম হেডলাইন দিয়ে একদম খবর বেরিয়েছে একটু আগেই। তার সঙ্গে বৃহস্পতিবার সকালেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিনের সঙ্গে প্রাতঃভ্রমণে দেখা গিয়েছিল ওপিএস কে। আপনারা জানেন ওপিএস কে একদম জয়ললিতা, তিনি মারা যাওয়ার পর থেকে কিন্তু তার দল যিনি সামলাচ্ছেন তাকে ওপিএস বলে আমরা চিনি, এবং তাকে দেখা গিয়েছিল আজ সকালবেলায় তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের সঙ্গে প্রাতঃভ্রমণে। এবং তারপরেই সেই গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে যায়, একদম রীতিমতন চাঞ্চল্যকর ঘটনাটা ঘটে যায়। দেখুন, লেখা আছে তারপরেই বেলায় তার ঘনিষ্ঠ সহযোগী তথা তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী পি.এস. রামচন্দ্রন ঘোষণা করেন যে তারা এনডিএ ছাড়ছেন। এই মুহূর্তে আরো আলগা হলো কিন্তু এনডিএ শক্তি, এবং আরো আলগা হলো এনডিএ যেভাবে তামিলনাড়ুতে একটা নতুন ভাবে স্বপ্ন দেখতে চাইছিল যে তারা তামিলনাড়ু দখল করবে, কোনোভাবেই যে সেটা আর হবে না। এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা স্পষ্ট, এবং আইএনডিআই এর জোটের বড় জয় হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই খবর, তার কারণ সারা দেশ জুড়ে যেভাবে এসআইআর, বিহারের এসআইআরটা নিয়ে নির্বাচন কমিশনের একটা নতুন সার্কুলার কে নিয়ে যেভাবে লড়াই চলছে, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকার যে বেশ নাস্তানাবুদ, এবং নরেন্দ্র মোদী সরকারকে বেশ কেউ আর পছন্দ করছেন না। বিভিন্ন জায়গায় যারা এনডিএ জোটের সঙ্গে যুক্ত ছিলেন তারা পছন্দ করছেন না, সেই ছবিটাই যেন বারংবার বেরিয়ে আসছে। সেই নিয়ে আজকের বিস্তারিত প্রতিবেদন, শেষ অবধি দেখুন, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন কয়েকদিন আগেই কিন্তু সংসদের বাইরে একদম গিরিধারী যাদব, জেডিইউ অর্থাৎ এনডিএ জোটের অন্যতম একটা দল জেডিইউ বিহারের, তার একজন সাংসদ তিনি বলেছিলেন যে বিহারে যে এসআইআর সেটা আমাদের উপর জবরদস্তি চাপিয়ে দেওয়া হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের রীতিমতন সমস্যা তৈরি হচ্ছে। বিহারে যেভাবে এসআইআরটা চলছে সেটা সঠিক পদ্ধতি নয়। গিরিধারী যাদবের এইরকম বক্তব্যের পরেও আমরা কিন্তু শুনতে পেয়েছিলাম যে চন্দ্রবাবু নাইডু তিনিও বিহারের এসআইআরটা নিয়ে বিক্ষোভ সেটা জানিয়েছিলেন। তারপর অমিত শাহ তাকে ডাকেন, এবং ইত্যাদি ঘটনা ঘটে। একটা বিশাল অঙ্কের প্যাকেজ নিয়ে চন্দ্রবাবু নাইডু ফিরে গেছেন অন্ধ্রপ্রদেশে, আপাতত তার যে প্রতিবাদ সেটাকে শেষ করে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো, সম্পূর্ণ একটা দল তামিলনাড়ুর মতন রাজ্য যেখানে আগামী বছর ভোট রয়েছে, মোদী সরকার তাদের রীতিমতন শক্তি বৃদ্ধি করতে চাইছে, সেখানে সেই যে দল এনডিএ সরকারের যে দল, লোকাল দল, তারা এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এলো। ইতিমধ্যেই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে আইএনডিআই এ জোটে যুক্ত হতে চলেছেন তারা, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্ত। দেখুন, পরবর্তীতে লেখা আছে একদম সরাসরি যে বৃহস্পতিবার সকালে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিনের সঙ্গে প্রাতঃভ্রমণে দেখা গিয়েছিল ওপিএস কে। তারপরেই তার ঘনিষ্ঠ সহযোগী তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী পি.এস. রামচন্দ্রন ঘোষণা করেন যে তিনি এনডিএ সরকার ছেড়ে দিচ্ছেন, এনডিএ যে জোট সেটাকে ছেড়ে দিচ্ছেন। এবং তার পরবর্তীতে আপনারা দেখুন লেখা আছে যে একদম সরাসরি এডিএমকে এর পলানিস্বামী গোষ্ঠী যখন এনডিএ এবং বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখছিল, সেই সময় কেন্দ্রের শাসক জোটে সামিল হয়েছিল ওপিএস গোষ্ঠী। অর্থাৎ এডিএমকে দলের মধ্যেই ওপিএস গোষ্ঠী এবং আরেকটা গোষ্ঠীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, এবং এনডিএ সরকারের সঙ্গে যুক্ত হয়েছিলেন ওপিএস গোষ্ঠী। তারপর লেখা বর্তমানে অবশ্য ফের জোট বেঁধেছে এডিএমকে বিজেপি, সেই সময় এনডিএ
ছাড়লেন ওপিএস। একদম এই মুহূর্তে তারা একদম সরাসরি আইএনডিআই এর জোটের দিকে ঝুঁকবেন কিনা সেই নিয়েই কিন্তু জল্পনা উস্কে উঠেছে। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে আইএনডিআই এর জোটের তরফ থেকে কিন্তু এম কে স্টালিন ডিএমকে দলের নেতা, তিনি কিন্তু রীতিমতন চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে মোদী সরকারকে কিভাবে কর্নার করা যায়। ইতিমধ্যেই তামিলনাড়ু গভর্নমেন্ট ভার্সেস তামিলনাড়ু গভর্নরের যে কেস, সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে বারংবার দ্বারস্থ হয়েছে তামিলনাড়ু সরকার। গতকালও আমরা আপনাদেরকে জানিয়েছি যে তামিলনাড়ু গভর্নমেন্ট রীতিমতন সুপ্রিম কোর্টকে বলেছে যে আপনাদের এই রাষ্ট্রপতির প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই। একদম আপনারা যে কথাটা বলে দিয়েছেন বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং আর মাধবন যে কথাটা বলে দিয়েছেন যে 3 মাসের মধ্যে রাষ্ট্রপতিকে সই করতে হবে যে কোনো আইনসভা থেকে পাশ হয়ে আসা বিলে, তার পরবর্তী তার উত্তর দেওয়ার আপনাদের কোনো দরকার নেই। এবং তার সেই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা ঘটলো যে এনডিএ সরকার এবং এনডিএ জোট দেশে ক্ষমতায় রয়েছে, সেই এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ওপিএস গোষ্ঠী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ঘটনা। এই মুহূর্তে তারা বেরিয়ে এসেছেন এমন খবর যখন উঠে আসছে, তখন কিন্তু এই মুহূর্তে আরেকটা জল্পনা উস্কে উঠেছে। এবার কি তাহলে আইএনডিআই এর জোটের হয়ে একদম সরাসরি ওপিএস এবং ডিএমকে দল তারা জোটবদ্ধ হয়ে লড়াই করবে এবং এই মুহূর্তে মোদী সরকারকে আটকানো, সেটাই কি এই মুহূর্তে একমাত্র তাদের টার্গেট হবে? এই লড়াইকে কথা কিন্তু উঠে এসেছে যখন 2026-এ এপ্রিল মে মাস নাগাদ তামিলনাড়ুতে বিধানসভা ভোট রয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময় এমন একটি খবর উঠে এলো যে এনডিএ জোট কিন্তু এই যে ওপিএস তাদেরকে ছাড়া কোনোভাবে তামিলনাড়ুতে দাঁত ফোটাতে পারবে না। তার কারণ এডিএমকে যে একদম সরাসরি যে জনপ্রিয়তা, তার থেকে কিন্তু ওপিএস এর জনপ্রিয়তা অনেকটা বেশি ছিল। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা যখন একদম সরাসরি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ছেড়ে চলে এলেন এনডিএ জোট, তখন এনডিএ জোটের জন্য তামিলনাড়ু যে একদম সম্পূর্ণভাবে হাতছাড়া হয়ে গেল সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। রাজনৈতিক সমীকরণ বদলালো তামিলনাড়ুকে কেন্দ্র করে এবং কোথাও গিয়ে আরো 5 বছরের জন্য এম কে স্টালিন যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন, আইএনডিআই এর জোটের সরকার তৈরি হবে তামিলনাড়ুতে, সেটা বোধহয় আজকেই রচিত হয়ে গেল। এবং এই মুহূর্তে সারা দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু মনে করছেন এর পরবর্তীতে আজকে যে ঘটনা ঘটে গেল তার পরবর্তীতে এই এম কে স্টালিনের এক চালেই কিন্তু সম্পূর্ণ ভোটটাকে ক্যাপচার করতে পারবে আইএনডিআই এর জোট বা ডিএমকে বা এম কে স্টালিন। অমিত শাহের যে চাণক্য নীতি, যেটার মাধ্যমে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু পরিবর্তন করানোর কথা ভাবেন, স্বপ্ন দেখেন বিভিন্ন রাজ্যে, সেটা যে দক্ষিণে তামিলনাড়ুতে অন্তত আর হবে না, সেটা বোধহয় আরো একবার স্পষ্ট হয়ে গেল। এই মুহূর্তে আমরা দেখব যে পরবর্তীতে সময় কি বলছে, যে এই যে একদম সরাসরি এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এলেন তারা, এবং তারা পরবর্তীতে আইএনডিআই এর সঙ্গে যুক্ত হন কিনা, এম কে স্টালিনের সঙ্গে যুক্ত হন কিনা, এম কে স্টালিনকে সাপোর্ট করেন কিনা, আইএনডিআই জোটকে সাপোর্ট করেন কিনা, সেদিকে আমরা নজর রাখবো। এবং এই মুহূর্তে এনডিএ সরকার যে বেকায়দায় পড়েছে সেটা আরো একবার প্রমাণিত, এনডিএ সরকারের যে শক্তি কমছে সেটা আরো একবার প্রমাণিত। আপনারা কি মনে করছেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের প্রাইম মেম্বারশিপ নিতে পারেন। ধন্যবাদ।